ফিডিং চেয়ার কেনার সময় আমি কি ভুল করেছিলাম আজকের ভিডিওতে কথা বলবো এই টপিকে। এটা রাফানের 1 ইয়ারের বার্থডে কেক খাওয়ার একটা ভিডিও। তোমরা অনেকেই আগে থেকে কমেন্ট করেছিলে রাফানের কেক খাওয়ার ভিডিও দেখতে চাই, তাই আমি বেকারির কেক না নিয়ে চিনি ছাড়া ঘরেই ওর জন্য কেক বানিয়ে দিয়েছিলাম, যেন এই কেক খেলে ওর কোনো সমস্যা না হয়। তো তোমরা কেক চটকানো দেখতে থাকো, সেই ফাঁকে আমি কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। আপু খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে ফিডিং চেয়ার কি আসলে হেল্পফুল নাকি টাকা নষ্ট। আসলে দেখুন, আমরা সবাই কষ্টের উপার্জিত টাকা দিয়ে বাচ্চার জন্য একটা জিনিস কিনি, সেটা যদি কাজেই না লাগে তখন টাকাটাও নষ্ট, অযথা কিন্তু ঘরের জায়গাটাও নষ্ট। অনেক রকম প্রোডাক্টের বিজ্ঞাপনই কিন্তু আমাদের সামনে আসে, বাচ্চা পালতে কিন্তু এত জিনিস লাগে না। তো কিছু মানুষ আছে শখ করে বাচ্চার জন্য অনেক কিছু কেনে, আর কেউ আছে শুধু প্রয়োজনীয় জিনিসগুলোই কেনে। তো কোনো প্রোডাক্ট বাচ্চার জন্য কেনার আগে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে যে জিনিসটা আসলে আমার কাজে লাগবে নাকি শুধু শখের জন্য আমি কিনছি। বুঝে শুনে কেনাটাই কিন্তু ভালো, তাহলে পরে আর কেনার পরে আফসোস করতে হয় না। এখন আমাকে যদি বলেন যে ফিডিং চেয়ারটা আমার কাজে লাগছে কিনা, অবশ্যই 100% আমার কাজে লাগছে। এক একটা বাচ্চা এক এক রকম হয়। এখন কিছু বাচ্চা আছে যারা ফিডিং চেয়ারে একদমই বসতেই চায় না, ফিডিং চেয়ারে বসালে বসে থাকতে চায় না, খেতে চায় না, এটা আলাদা। তো আমার মনে হয় বাচ্চাদের যখন আমি ফিডিং চেয়ারে বসে খেতে দিই, ওর মনোযোগটা পুরোপুরি খাবারের থাকে, খাবারের সাথে ওর বন্ডিংটা থাকে। যখন আমি ওকে ফিডিং চেয়ার ছাড়া অন্য কোথাও খেতে দেই, ও একবার মুখে নিচ্ছে, একবার দৌড়ে অন্য জায়গায় যাচ্ছে, একবার খেলছে, একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ছুটাছুটি করছে, মানে এটা খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার। আর খাবারের প্রতি ওর কোনো রকমেরই মনোযোগ থাকে না, আগ্রহ তো থাকেই না। মানে জোর করে কিন্তু খাওয়াতে হয়, মানে জোর করে ধরে এনে একবার মুখে দিবেন, আবার দৌড়ায় চলে যাবে, আবার জোর করে ধরে এনে একবার মুখে দিবেন, আবার আরেক কাজে চলে যাবে। তো আমার মনে হয় এরকম দৌড়াদৌড়ি ছুটাছুটি করার চেয়ে ওকে যখন আপনি এক জায়গায় বসে খাবার দিবেন, আস্তে আস্তে বুঝবে যে হ্যাঁ এখানে বসা মানে খাবার দিবে, এখন খেতে হবে। এই জিনিসগুলো আস্তে আস্তে ওর ব্রেনের মধ্যে ঢুকবে। তো আমার মনে হয় ফিডিং চেয়ারটা খাবারের সাথে খাবার শেখানোর জন্য বা খাবারের সাথে ভালো বন্ডিং তৈরি করার জন্য এটা খুবই কাজের একটা জিনিস। অনেকেই ফিডিং চেয়ারের মডেল নিয়ে জিজ্ঞেস করেন কোন মডেলের ফিডিং চেয়ার ভালো, আমি কোন মডেলের ইউজ করি। ফিডিং চেয়ার বাছাই করাতে আমার নিজেরও কিছু ভুল ছিল। আসলে আমি যখন ফিডিং চেয়ার কিনেছিলাম, আমি ফিডিং চেয়ারের অনেক রকমের ফিচার দেখেছিলাম, যে এটা সুইং করছে, দোলনার মতো ব্যবহার করা যাচ্ছে, চাকা লাগানো যাচ্ছে, মুভ করানো যাচ্ছে, মানে সেই হাবিজাবি অনেক রকমের ফিচার মানে আমি নিজেও এটা দেখে আগ্রহ ফিল করছিলাম। অনেকেই এরকম খুঁজে একের মধ্যে 3, একের মধ্যে 4। আসলে একের মধ্যে 3, 4 খুঁজে লাভ নাই। আপনি ফিডিং চেয়ার কিনবেন বাবুকে খাওয়া শেখানোর জন্য। তো এখন আমি কিন্তু দোলনা আর লাগাই না, কারণ দোলনা যদি আমি লাগাই, দোলনায় বসে তো খাওয়া যায় না। খাওয়ার সময় যদি ফিডিং চেয়ারটা সুইং করে তখন তো খাবার ডিস্টার্ব হয়। আর আমি কিন্তু ওই যে একটু পর দোলনা লাগাবো, খুলবো, আবার ফিডিং চেয়ার বানাবো, আবার দোলনা বানাবো, এটা কিন্তু করা হয় না, একদমই ঝামেলার একটা ব্যাপার। সো এই পার্টগুলো কিন্তু আমার পড়েই আছে। আপনারা যারা ফিডিং চেয়ার কেনার সময় যে অনেকগুলো ফিচার দেখে বেশি দাম দিয়ে ফিডিং চেয়ার কিনছেন, আমার মনে হয় এই কাজটা করা একদমই অপ্রয়োজনীয়। ফিডিং চেয়ারটা কিনবেন বাচ্চা খাওয়া শেখানোর জন্য। সো ফিডিং চেয়ারের অনেক রকমের ফিচার না দেখে দেখবেন যে ফিডিং চেয়ারটা শক্ত মজবুত কিনা, ভালো মানের একটা সেফটি বেল্ট আছে কিনা, এবং এটাতে ফুট রেস্টার আছে কিনা। ফুট রেস্টার অবশ্যই দেখে নেবেন। আমার ফিডিং চেয়ারে ফুট রেস্টার নেই এখনো, যদিও ওইভাবে সমস্যা হয় না, কারণ ওর পা গুলা তো ছোট, প্রবলেমটা ওরকম হয় না। তবে ওর পা যখন আর একটু বড় হবে, পাটা ঝুলে থাকবে, ও পা রাখার জায়গা পাবে না, এই জিনিসটা ওর জন্য একটু প্রবলেম হবে, পা ব্যথা করতে পারে বা অন্য সমস্যা হতে পারে, বেশিক্ষণ বসে থাকতে চাইবে না। তো আপনারা এখন যারা ফিডিং চেয়ার কিনবেন অবশ্যই 3টা বিষয় নোটিস করবেন। এক হচ্ছে ফিডিং চেয়ারের বিল্ড কোয়ালিটিটা কেমন, শক্ত মজবুত বা ভালো মানের কিনা, এবং এটার সাথে ভালো মানের একটা সেফটি বেল্ট আছে কিনা, আর এটাতে ফুট রেস্টার আছে কিনা, ব্যাস। এগুলোর বাহিরে কোনো ফিচার আসলে কাজে লাগে না। তারপরে যদি আপনি শখ করে কিছু নিতে চান সেটা নিতে পারেন। চিনি ছাড়া কিভাবে হেলদি বার্থডে কেক বানাবেন রেসিপি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।